সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য আজকে একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসতে যাচ্ছি। সেটি হচ্ছে যে আপনারা যারা অনেকেই আপনাদের কম্পিউটারে প্ল্যান তৈরি করেন, তাদের জন্য কিন্তু তাদের কাছে অটোক্যাড একটি খুব দরকারি সফটওয়্যার। তো এই সফটওয়্যার সম্পর্কে আপনারা অনেকেই জানেন। আমি এর আগে অনেক কাজ দেখিয়েছি অটোক্যাডের মাধ্যমে, এবং অটোক্যাডে কিছু টিউটোরিয়ালও আপনাদের জন্য দিয়েছি। আপনারা সেই টিউটোরিয়ালগুলো অবশ্যই দেখেছেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আপনাদেরকে দেখাবো যে অটোক্যাডের আপডেট ভার্সন। আপনারা অনেকেই অটোক্যাডে এখনো ব্যাকডেট ভার্সন ইউজ করেন, মনে করেন যে ব্যাকডেট ভার্সনে অনেক সুবিধা পাওয়া যায়, কিন্তু আপনাদের ধারণাটি আসলেই ভুল। দিন দিন যত আপডেট হবে আপনারা চেষ্টা করবেন আপডেটটি ব্যবহার করার জন্য। বর্তমানে আমি আপনাদের অটোক্যাড 2025-এর রিভিউ দিব। এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারবেন অটোক্যাড 2025-এ কী কী নতুন ফিচার্স আছে, এবং অটোক্যাড 2025 ব্যবহার করলে আপনি কি কি সুবিধা পাবেন। আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন এটি অটোডেস্ক অটোক্যাড 2025 এর একটি ইন্টারফেসের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইন্টারফেসটি কিছুটা চেঞ্জ আনা হয়েছে, তার সঙ্গে অটোক্যাডের আইকনেও চেঞ্জ আনা হয়েছে। তো এখানে প্রথমে যখন আপনারা ওপেন করবেন তখন এখান থেকে দেখতে পারবেন এখানে কিছু নতুন অপশন যুক্ত হয়েছে। নিউ ড্রয়িং, নিউ ওপেন, এখানে ওপেন আছে। এখান থেকে আপনার ফাইল ব্রাউজ করে ওপেন করতে পারেন, অথবা ডাবল ক্লিকেও আপনার ফাইল ওপেন করতে পারেন। আমি আপনাদেরকে একটি ফাইল ওপেন করে কি কি অপশন নতুন সংযুক্ত হয়েছে এগুলো আমি আপনাদেরকে দেখাবো। আমাদের একটি আগেরই তৈরি করা প্ল্যান আর কি, সেটি আমি এখন বর্তমান অটোক্যাড 2025-এ ওপেন করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এটি অটোক্যাড 2025-এর লোড নেওয়ার পরে ওপেন হলো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টুল বারগুলো আসলে সুন্দরভাবে সাজানো হয়েছে। অটোক্যাড 2018, 2022 এগুলোর মডেলেই আছে। এখানে আপনারা যে বেশি সুবিধা পাবেন সেটি হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কমান্ড লাইন, এটিও একটি সুন্দর মডেল করা হয়েছে। তার সঙ্গে এখানে টুলবারগুলো সুন্দর করা হয়েছে। আমাদের প্ল্যানটি এখানে অনেক ফাস্ট লোডিং হলো। তারপরে এখানে আপনি যখন কোনো লাইন সিলেক্ট করবেন লাইনগুলো কিন্তু হাইলাইট হবে। এই ধরনের নতুন নতুন সুবিধা কিন্তু এখানে যুক্ত হয়েছে। এর সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন ইউসিএস, ডাব্লিউসিএস এগুলো নতুন মডেল আনা হয়েছে, এবং কাজগুলো অনেক দ্রুত তৈরি করা যাবে। আপনার যে কোনো বাড়ির প্ল্যান সেগুলো কিন্তু অনেক দ্রুত তৈরি করা যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে লাইন, পলিলাইন, এর সঙ্গে এখানে নতুন একটি অপশন আছে লেয়ার্স। এখানে সব কিছু কিন্তু আগের মডেলেই আছে। আপনারা এখান থেকে আপনাদের দরকার অনুযায়ী এটি সেট করে নিতে পারেন। এখানে 2D মডেল এবং 3D মডেলের জন্য আলাদা আলাদা অপশন আছে। এখন আপনাদেরকে অপশন থেকে দেখাই যেগুলো নতুন নতুন অপশন বা আমাদের আগের সঙ্গে মিল আছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের আগের ভার্সনগুলো যা ছিল, কারেন্ট প্রোফাইল, কারেন্ট ড্রয়িং, তারপরে এখানে কালার থিম, যেগুলো আপনাদের পছন্দ অনুযায়ী বা কাজের সুবিধার্থে যেটি করা দরকার সেটি করে নেবেন। এর সঙ্গে কার্সর সাইজ, এভাবে এটি সেট করে নেবেন। এখানে ফাইলস, ডিসপ্লে, ওপেন অ্যান্ড সেভ মোড সাধারণত 2007-এর স্টাইলে করা হয়, কারণ আমাদের অনেক পিসিতেই এখনও আপডেট ভার্সন হয়নি, যাতে আমাদের সেই ফাইলটি সব পিসিতেই ওপেন হয়। এই কারণে কিন্তু বর্তমানে 2007 মডেলেই ওপেন অ্যান্ড সেভ মোড রাখা হয়। আপলোড অ্যান্ড পাবলিশ, এখানে আপনার প্রিন্টার সেট আপ করে নেবেন। সিস্টেম, এখানে গ্রাফিক্স পারফরমেন্স আছে নতুন অপশন। এখানে আপনার পিসিতে যদি এক্সটার্নাল গ্রাফিক্স থাকে তাহলে কিন্তু অনেক ভালো পারফরমেন্স পাবেন। ড্রাইভারটি আপডেট করে নেবেন। সেই সঙ্গে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফাস্ট শেডেড মডেল,
অ্যাডভান্স ম্যাটেরিয়াল ইফেক্ট, ফুল শ্যাডো ডিসপ্লে, পার পিক্সেল লাইটিং, এগুলো কিন্তু আপনারা ব্যাকগ্রেড যে ভার্সন অটোক্যাডের সেগুলোতে কিন্তু পাবেন না। তাই আপনাদেরকে চেষ্টা করতে হবে অটোক্যাডের যে আপডেট ভার্সন সেটি কিন্তু ব্যবহার করার জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 2D ডিসপ্লে সেটিং, অ্যাডভান্স মোড, এখানে আপনার গ্রাফিক্সটাকে সম্পূর্ণরূপে কিন্তু এখানে কাজে লাগানো হবে। তো যখন আপনাদের গ্রাফিক্সটাকে সম্পূর্ণরূপে কাজে লাগানো হবে তখন কিন্তু আপনাদের পারফরমেন্স কিন্তু অনেক বেড়ে যাবে, অর্থাৎ আপনারা বেটার পারফরমেন্স পাবেন। তারপর এখান থেকে ডায়াগনোসিস, এখান থেকে হার্ডওয়্যার অ্যাক্সিলারেশন, গ্রাফিক্স কার্ড ড্রাইভার, এগুলো সব কিছু আপনার আপডেট রাখতে হবে, তাহলে কিন্তু সফটওয়্যারটি চলবে। আর আপনার র্যামের ক্ষেত্রে 16 GB বা 32 GB র্যাম হলে কিন্তু অনেক ভালো হয়। আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা পিসির পারফরমেন্স বাড়িয়ে নেবেন। এখানে ইউজার প্রিফারেন্স দেখেন, তারপর ড্রাফটিং সেটিংয়ের মধ্যে স্ন্যাপ মেকার সাইজ, এগুলো আপনাদেরকে প্রয়োজন অনুযায়ী বা আপনার সুবিধা অনুযায়ী এগুলো ঠিক করে নিতে হবে। 3D মডেলিংয়ের ক্ষেত্রে এখানে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ঠিক করে নেবেন। সিলেকশন পিট সাইজ ঠিক করে নেবেন। এখানে আপনারা আরও অপশন দেখতে পাচ্ছেন যে ভিজুয়াল ইফেক্ট সেটিং, এখানে কিন্তু ভিজুয়াল ইফেক্ট সেটিংগুলো আছে। আপনারা যদি এগুলো অফ করতে চান তখন কিন্তু এখান থেকে টেবিল, গ্রুপস, মাল্টিলাইন টেক্সট, এগুলো কিন্তু অফ করে দিবেন অথবা অন করে দিবেন সিলেকশন এরিয়ার মধ্যে। এখান থেকে প্রোফাইলস, আগের যদি আপনাদের কোনো প্রোফাইলস থাকে সেই প্রোফাইলসগুলো কিন্তু এখানে অ্যাড করে দিবেন। এভাবে আপনাদের আগের অপশনের সঙ্গে মিল রেখে কিছুটা অপশন একই আছে। তারপর এখানে ইনসার্ট দেখতে পাচ্ছেন, অনোটেট দেখতে পাচ্ছেন, এখানে লাইন সেটআপ, টেক্সট সেটিং, ডাইমেনশন সেটিং, এগুলো কিন্তু এর মধ্যেই আছে। প্যারামেট্রিক, তারপর এখানে ভিউ, মডেলটি কোন পাশ থেকে ভিউ দিবেন সেগুলো কিন্তু এখানে আছে। ম্যানেজ, তারপরে আউটপুট, এগুলো কিন্তু আপনাকে অবশ্যই ঠিক করে নিতে হবে। কোলাবরেট, এক্সপ্রেস টুল, এখানে কিন্তু এক্সপ্রেস টুল আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ফিচার্ড অ্যাপ, কোনো অ্যাপকে যদি ফিচার্ড করা থাকে সেখানে সরাসরি স্টোর থেকে এই জিনিসটি আপনারা পাবেন। এগুলোতেও থিমের পরিবর্তন আনা হয়েছে, স্টাইল চেঞ্জ করা হয়েছে। এখান থেকে আপনারা মেনু বার শো করাতে পারেন। সব অপশন কিন্তু এর মধ্যেই আছে, আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে এবং আপনার সুবিধা অনুযায়ী, আপনার কাজের সুবিধা অনুযায়ী ইন্টারফেসটিকে সাজিয়ে নিতে হবে। আপনি ইচ্ছা করলে ক্লাসিক স্টাইলেও টুলবারগুলোকে দুপাশে সাজিয়ে নিতে পারেন। এখানে ফরম্যাট থেকে টেক্সট স্টাইল, ডাইমেনশন স্টাইল, টেবিল স্টাইল, এগুলো কিন্তু সব সেম আছে। টুলস, এখানে সব কিছু সেম মডেলের আছে। আপনারা আগে থেকেই ইউনিট লিমিটগুলো সেট করে নেবেন। অবজেক্ট স্ন্যাপগুলো ওকে করে নেবেন। ডাইমেনশন, এগুলোতে টুলবার একই আছে, জাস্ট আপনার কাজের সুবিধার্থে সফটওয়্যারের পারফরমেন্স অনেক বাড়ানো হয়েছে। তো আপনাদের যদি সম্ভব হয় তো অবশ্যই আপনাদের অটোক্যাডের ভার্সনটি আপডেট করে নেবেন এবং সুন্দরভাবে প্ল্যান ডিজাইন করতে পারবেন। আর যে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেই সমস্যাগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব এবং সেই রিলেটেড ভিডিও আপলোড করব। আপনারা ভিডিওগুলো দেখতে থাকবেন, আশা করি ভিডিওগুলো অনলাইনে প্লে করে দেখবেন। এক্ষেত্রে আপনারা HD 1080p রেজুলেশনে ভিডিওগুলো দেখতে পারবেন। আমাদের চ্যানেলে কিন্তু 4K রেজুলেশনের ভিডিও আছে, আপনারা সেগুলোও দেখতে পারেন। তো অনেক ক্লিয়ার ভিডিও আসলে দেখতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের ভিডিওটি দেখার জন্য, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে
অসংখ্য ধন্যবাদ।